আল্লাহরে তাড়াতাড়ি বাইরে যাইতে হইব, রান্না বান্না করন লাগবো। আরে এটা আমার পোলা রাকিব না? হ, রাকিবই তো। লগে মাইয়াটা আবার কে ডায়, এটা তো চিনতে পারলাম না। আচ্ছা গিয়ে দেখি তো। তাই না? রাকিব বাবা, তুই এখানে? আর মাইয়াটা কে ডায় রে? আমি বুঝতেছি না তুমি এখানে কি করতেছো। আমি তো যে কাজের তে আইছি, বাড়ির দিকে যাইতেছিলাম, তোরে দেখে আসে না খারায় গেলাম। কি ব্যাপার রাকিব, এই মহিলাটা কি? মহিলাটা হচ্ছে আমার মা। হোয়াট? উনি তোমার মা? মানে তোমার মা মানুষের বাসায় কাজ করে? তুমি তো আমাকে আগে কখনো এটা বলনি। আমি তো ভেবেছিলাম যে তোমার মা বাবা হয়তো অনেক বড় লোক। এত বড় একটা সত্যি তুমি আমার কাছে লুকালে? না মানে, আচ্ছা মা, তোমার কি এখানে আসাটা খুব জরুরি দরকার ছিল? হ্যাঁ, তুমি দূর থেকে দেখছো যে আমি আর আমার সাথে একটা মেয়ে আমরা হেঁটে যাচ্ছি, আমরা একটা জরুরি কথা বলতেছি, হুট করে তোমার সামনে আসে দাঁড়াইতে হইলো? হ্যাঁ, আচ্ছা তোমার কি কি আছে তোমার বলো তো? জীবনে তো আমার কোনো সকালাত পূরণ করতে পারো না, না আছে টাকা, না আছে পয়সা, না আছে গাড়ি বাড়ি, কোনো কিছুই তো নাই। কি করছো আমার জন্য? জীবনে কিচ্ছু করতে পারো নাই। আজকে একটু কথা বলতেছি দাঁড়ায়, এদিক দিয়ে তুমি আইসা আমার সামনে আমার মান সম্মানটা নষ্ট করার জন্য কাজের বুয়ার পরিচয় দিচ্ছ। আইসা তুমি কাজ করে আসছো, আবার বলতেছো এখানে জুড়ে জুড়ে। লজ্জা করে না তোমার? রাকিব বাবা, তুই এগুলো কি বলতেছিস? আমি তোর মা, তুই কি আমার পরিচয় দিতে অস্বীকার করতেছস? হ্যাঁ, তুমি আমার মা আর আমি তোমার সন্তান, আমি তো অস্বীকার করতেছি না। অস্বীকার করতেছি বলো, কিন্তু তোমার আর আমার মধ্যে অনেক তফাৎ। তোমার সাথে না আমার যায় না, আমার লজ্জা হয় তোমার পরিচয়টা দিতে, সবার কাছে আমার লজ্জা হয়। যাও তো, ভালো লাগতেছে না, যাও এখান থেকে যাও, একটু আমরা একটু কথা বলতেছি, কথা বলতে দাও। বাবা তুই তো আমার পোলা, আমি তোর সামনে আমু না? তুই এটা কি কইলি? তুই একবারও চিন্তা করলি না তোর এই কথাটা শুনে আমি যেন কষ্ট পাবো? বাবা আমি মানুষের বাসায় কাম কইরা কইরা তোরে লেখাপড়া করাইছি, তুই যেন অনেক বড় মানুষের মতন মানুষ হস। আজকে তুই আমার এই কথাটা কইতে পারলি, এই তোর লেখাপড়ার ধরন। হ্যাঁ, মারে অস্বীকার করস তুই, গরিব বইলা মারে অস্বীকার করলি তুই। তুমি লেকচার দিতেছো কেন? এইসব লেকচার শোনার আমার সময় নাই, যাও এখান থেকে যাও। ঠিক আছে বাপ, আমার না ভুল হয়ে গেছে, আমারে পারলে তোরা ক্ষমা করে দিস। আমি আর তোর সামনে কোনোদিনও আমু না বাপ, কোনোদিনও আমু না। আন্টি বলেন। তোমারে তো আমি চিনতে পারলাম না। আন্টি আমি রাকিবের গার্লফ্রেন্ড। রাকিব? ছি, তুমি এতটা অমানুষ হলে কিভাবে? তুমি সব সময় তোমার মায়ের সাথে এমন ব্যবহার করো? আর তুমি কি ভেবেছো যে তুমি আমাকে জানালে আমি কখনোই তোমার মাকে অ্যাকসেপ্ট করব না বা তোমার সাথে কখনো রিলেশনে যাব না? হুম, তুমি যেমন অমানুষ, তুমি নিজের মতোই আমাকে একজন অমানুষ ভেবেছো, কিন্তু আসলে আমি তোমার মতো নই। তুমি একটাবার আমাকে বলেই দেখতে। যাই হোক, আমার কথা বাদ দিলাম। রাকিব, উনি তোমার মা, 10 মাস 10 দিন তোমাকে পিঠে ধরেছে। তুমি কিভাবে তোমার মায়ের সাথে এমন ব্যবহার করো? তোমার মা তোমাকে এত কষ্ট করে ভার্সিটিতে পড়িয়ে তোমাকে শিক্ষিত করেছে। আমি যদি আগে জানতাম তাহলে কখনোই তোমার সাথে কোনো সম্পর্কে জড়াতাম না। তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, আমি একদম সত্য কথা বলছি। মায়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি শিখোনি। আজকে তোমার মা ছোট কাজ করে বলে তার পরিচয় দিতে তোমার লজ্জা লাগছে। একটাবার ভেবেছো সে কত কষ্ট করে তোমাকে বড় করেছে? তুমি তো তোমার নিজের মায়ের সাথেই এমন ব্যবহার করো, তাহলে আমি কিভাবে তোমার সাথে ভালো থাকবো বলো? আমি তো ভেবেছিলাম যে তোমার মতো একটা ছেলেকে ভালোবাসলে হয়তো আমি জীবনে সুখী হব। আসলে কি জানো, লাইফে টাকার দরকার আছে ঠিকই, তবে তার পাশাপাশি একজন ভালো লাইফ পার্টনারও দরকার আছে। কিন্তু আমার মনে হয় না যে তুমি সেটা। দেখো তো, তোমার মা তোমার বাবার সাথে সারাটা জীবন কত কষ্ট করে কাটিয়ে দিয়েছে। তোমার মা যদি এত কষ্ট করে সংসার করতে পারে তোমার বাবার সাথে, তাহলে আমি কেন পারবো না তোমার সাথে? দেখো রাকিব, আমি একটা ভালো মানুষ চাই, আর সেটা ভেবেই আমি তোমাকে ভালোবেসেছি। আর তুমি তুমি কি না তোমার মায়ের সাথে এতটা জঘন্য ব্যবহার করলে? এক্ষুনি ক্ষমা চাও মায়ের কাছে। মা, মা আমি আমি অন্যায় করে ফেলছি তোমার সাথে। মা, তুমি আমাকে মাফ করে দাও মা। দেখো আসলে আমি ওর কাছে কখনো তোমার পরিচয় এই জন্যই দেই নাই, যদি ও জানতে পারে হয়তো আমাকে রিজেক্ট করবে, আমার সাথে কোনো রিলেশন করবে না। আমি এই জন্য তোমার পরিচয়টা ওর কাছে লুকিয়েছিলাম। প্লিজ মা, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বাবা আমার কাছে তোর মাপ চাইতে হইব না, তুই তো আমার সন্তান। সন্তানের উপরে না মায়েদের কোনোদিনও রাগ থাকে না বাপ।
তোরে আমি মাফ করে দিছি বাবা, তোরে মাফ করে দিছি। আন্টি, আমরা আসলে রেস্টুরেন্টে যাচ্ছিলাম, চলুন না আপনি আমাদের সাথে। আজকে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব। হ্যাঁ মা, চলো আমরা আজকে একসাথে লাঞ্চ করবো। চলো। চল বাবা।